नमस्कार बंधु मैंने तुम्हार सब लोग केमन आछो मुई अनुपमा और गोटे नुआ रेसिपि सब लोग के स्वागत जाओ। खूब साधारण गोटे रेसिपि आज तुम्हार मेनकार संगे शेयर करतो। सम्पूर्ण रेसिपिटा देखते रहो, आशा करो तुम्हार मेनकार भालो लागबे। घरे रहा कयेकटा उपकरण दिए चटजलदी लाउर এই তরকারিটা गरम भातेर संगे खाइते किन्तु दारुण आगे। चलो तेहने रेसिपिटा आरम्भ करा जाओ। एटे मुई 50 ग्राम डाल आग्नु करी 2 घंटा आग्नु भिजिए राखतनु। डालटाके भाला करी धुई मिक्सि जारे मुई एठे टिके बाटी नेमो और तार साथे लाउ और आलुटाके भाला करी काटी निछो। एकदम छोटो छोटो करे आलुटाके काटी निछो आलू भाजार मतन और तार साथे लाउटाकेও सेरकम भावे काटिछो। मिक्सि एटा बाटी निछो सेटा तोमार मेनकार संगे शेयर करिनी। एठे गोटाय बाटिए मुई उठाई राखछो मुग डालेर पेस्टटाके। मुग डालेर पेस्टार उपरे मुई एठे दिए दाओ 2 चामच चाउ गुঁড়া और एठे काँचा झाल दिछो परिमाण मतन। हाफ पेঁয়াজ कुचिए राखतनु, हाफ पेঁয়াজ दिछो। चाइने एठे तुम्हारकार गरम मसला और हलुद गुঁড়া लंका गुঁড়া व्यवहार करि पारो। सामान्य टिके नुन दिए मुई भाला करी एठे माखाई नाओ। मुई एठे लंका गुঁড়াটা আর ব্যবহার করিনি, যেহেতু কাঁচা ঝালটা দিছো লঙ্কা গুঁড়াটা আর ব্যবহার করিনি। তোমার চাইলে ব্যবহার করি পারো। এঠে আগুন করি কড়াই বসাই রাখছো। কড়াইটা গরম হয়েছে। কড়াইটা গরম হইতে মুই সরষার তেল দিয়ে দাও। একদম ও সময় পরিমাণ মতন সরষার তেল মুই দিয়ে দাও। যতটা পরিমাণ লাগবে ততটাই মুই এঠে দিছো। তোমার যে যেরকম বানাইব সেরকম ভাবে নিব। একদম ছোটো ছোটো করি যে মুগ ডালের পেস্টটায় ছোটো ছোটো করে বড়ার আকারে ছাড়ি দাও। একদম যত ছোটো পারবো সেরকমভাবে বড়ার আগে ছাড়বো। লাউর এই সাধারণ রেসিপিটা খাইতে কিন্তু দারুণ আগে গরম ভাতের সঙ্গে। আর একঘেয়েমি নাই, রান্না করি কি মাঝে মধ্যে কিছু চেঞ্জ করলে রেসিপিটা খাইতে কিন্তু দারুণ আগে। मोटामुटी मुई যতটা पेस्ट थिला सबटा दिए दिए भाला करी एटे बड़ा आकारे छाड़ी निके बड़ारा एक साइड हिয়েছে। तारपर उल्टाई पाल्टाई करी भाला करी लाल लाल करी भाजी नाओ बड़ाराके। ओ समय बलि राखो जार मैंने यूट्यूब नू देखो चैनलटाके सबसक्राइब करी राखबो और जार मैंने फेसबुक नू देखो पेजटाके फलो दिए राखबो, लाइक कमेंट शेयर करबो और अवश्य जानाबो के कठोर मोर भिडियो देखो। बड़ाराके भाजा हয়ে যাওয়ার পরে তুলি রাখছো। सो একই তেলের মধ্যে মুই এঠে हाफ चामच नू कम দিয়ে দিছো काला जिरा, 2टा काँचा झा, गोटे तेजपाता फोड़न हिसेबे दिक्री मुई काटी रखा पेঁয়াজটা দিয়ে दाओ। एठे गोटाई पेঁয়াজ बड़ो साइजेर गोटाई पेঁয়াজ हाफ बड़ा बानाइबार जे पेस्टटाई दिछो और हाफ एठे मुई दाओ पेঁয়াজটা তরকারিটার সময়। পেঁয়াজটাকে ভালাকি উল্টাই পাল্টাইকে লাল লাল কেটে ভাজি নিতে হবে। যেহেতু রাস্তার ধারের ঘর সেহেতু গাড়ির আওয়াজ তো আসবে, কিছু আর করার নেই। তো মোটামুটি পেঁয়াজটাকে মুই এঠে হালকা লাল করে ভাজি নেওয়ার পরে এঠে আদা আর গোটা জিরা করে বাটি রাখতনু। আদা আর গোটা জিরা দিয়ে দিয়ে ভালাকিটিকে মশলাটাকে ভাজি নেবো। ভালাকি মশলাটা ভাজি নেওয়ার পরে এঠে মুই কড়াই ছোটো সাইজের টমেটো দিয়ে দিছো। টমেটোটাকে দিয়ে দিয়ে আগুন করে বাটিয়ে মুই এঠে হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া আর গরম মশলার গুঁড়া মুই মোর পরিমাণ মতন দিয়ে মুই মশলাটাকে ভালা করে লাল লাল করে টিকে কষাই নেব। মশলাটাই দেখো তেল ছাড়ি দিছে। মশলাটা খুব সুন্দরভাবে কষা হয়েছে। এরপর কাটি রাখা ওই আলু আর এই নাউড়াকে দিয়ে দাও। দিয়ে ভালাকি উল্টাই পাল্টাই করে রান্নাটা করে নেবো। আবারও বলি রাখো যার মানে ইউটিউব নু দেখো তার মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবো। যার মানে ফেসবুক নু দেখো তার মানে পেজটাকে ফলো দিয়ে রাখবো, লাইক কমেন্ট করবো আর অবশ্যই জানাইবো কে কঠোর দেখো। একদম সাদামাটা ঘরোয়া গোটাই রান্না আমি তোমার মেয়ের কাছে শেয়ার করতো। রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবো। তো আমি এঠে নুন দিকরি ভালা করে এঠে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটাকে করদমু। প্রায় 5-6 মিনিট ঢাকা দিয়ে দিকে রান্নাটা করবো। আমি এঠে ঢাকা দিয়ে দিনে নাউড়ানো অনেকটা জল বাহারিবে। দেখি নিশ্চয়ই বুঝি পারতো কতটা জল বাহারিছে আর অনেকটা সিদ্ধ হয়েছে নাউড়া। তাও আমি এঠে জল দিকরি ভালা কি সিদ্ধ করে নেবো আর পুরাটা রান্না আমি এঠে করি নেবো। এক বাটি পরিমাণ এঠে জল দিছো। জলটাকে ফুটিয়ে আসতে ঝোলটা মুই এঠে ভাজি রাখা সমস্ত বড়াগা দিয়ে দেবো। ভাজি রাখা বড়াগা দিয়ে দিকে মুই এঠে আবারও ঢাকাই ঢাকাই গিয়ে রান্নাটা করে নেবো। ভাজি রাখা বড়াটা দিয়ে দিছো। লাউয়ের কী রেসিপি খাইতে তোমার মেয়ের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে কে জানাইব। লাউয়ের অনেক রকম রেসিপি হয়, তবে মোর লাউ চিংড়িটা খুব ভালো লাগে। তোমার কার কে কি লাউ দিয়ে রেসিপি বানাও সেটাও কিন্তু কমেন্ট করে কি জানাইব। কথা বলতে বলতে দেখো জলটা সুন্দর শুকিয়ে এসছে ঝোলটা। আর পুরাটা ঝোল শুকিয়ে দেবনি, পুরাটা ঝোল শুকিয়ে দিলে খুব গোটাই ভালো লাগেনি। মাখা মাখা রাখবো আর সুন্দরভাবে লাউটা আলুটা সিদ্ধ হয়েছে। দেখি
দেখি নিশ্চয়ই বুঝি পারত পণ্যটিকে মুই এঠে চিনি ছড়াই দৌড়ো নুনটা ঠিক পরিমাণ মতন হয়েছে টেস্ট করিকে দেখতো তো নুন আর দিনে মুই এঠে চিনিটা ছড়াই দিকে নামাই দেবো ও সময় চাই না গাওয়া ঘিটা টিকে তোমার কাছে ছড়াই দিই পারো গাওয়া ঘি আর গরম মশলা সাথে ছড়াই দিলে আরও সুন্দর লাগে তবে গরম মশলা কোনোটাই দিইনি দেখতে খুব সুন্দর হয়েছে গরম ভাতের সঙ্গে খাইতে খুব ভালো লাগে ঘরে বানাইব আর কমেন্ট করে জানাইব আজকে পর্যন্ত টাটা।